অনেকের মন চাইবে না, কারণ যুবকরা যারা মা বাবাকে জুদা করে দিয়ে এখানে মাহফিলে এসেছেন, হায় আমি কি করলাম। খোদার কসম, মা বাবাকে জুদা নয়, মার নয়, ধাক্কা নয়, চুল পরিমাণ কেউ যদি আঘাত দেয়, আপনি 1000 বার হজ করেন, লাখো কোটি রাকাত নামাজ পড়েন, কিচ্ছু আসে আর যায় না। সামান্যতম আঘাত যদি মার বাবাকে দিয়ে থাকেন, মৃত্যুর পূর্বে যদি আপনার মুক্তির ব্যবস্থা না হয়, ক্ষমা চেয়ে না নেন, কলমা নিয়েও মরতে পারবেন না। খোদার কসম, মনে থাকবে নি রে বাবা, মনে থাকবে? তাহলে আজকের মাহফিল আপনাদেরকে আহ্বান করে ইয়াদ করাইয়ে দে, চলে বলে কৌশলে আপন মাকে রাজি রাখতেই হবে, আপন বাবাকে রাজি করতেই হবে, ঠিক কিনা? এবার মা বাবার হকের মামলা। বন্ধুরা, বাবারা, ভাইরা আমার, আপন মা আর বাবা যদি পৃথিবীর জগতের মধ্যে চাই, গৌসুল আজম জন্ম দেওয়া যায়, গরিবে নওয়াজ জন্ম দেওয়া যায়, শাহজালাল ইয়ামনি জন্ম দেওয়া যায়, শাহী সিরিকুর জন্ম দেওয়া যায়, গৌসুল আজম মেজবান্ডারি জন্ম দেওয়া যায়, আমাদের পীর মুফতি গিয়াসউদ্দিন তাহিরি জন্ম দিতে পারে। মায়ের মতন মা, বাবার মতন বাবা যদি হওয়া যায়, ও জগৎবাসীরা, আপনার সন্তান গুনেগার হবে না, চোর হবে না, ডাকাত হবে না, সন্ত্রাসী হবে না। এই জন্য পৃথিবীর জগতের মধ্যে মা বাবার হকটা আগে ভাগে পড়ে গেল। সুসন্তান জন্ম দেওয়া আপন মা বাবার পক্ষে। সন্তান কেন চোর হয়, সন্তান কেন ডাকাত হয়, সন্তান কেন চাঁদাবাজ হয়, সন্তান কেন শিক্ষা নিয়ে কুশিক্ষা অর্জন করে মানুষের হক মেরে খায়, এগুলো সব কিছুর মূলত আপন মার বাবা, ঠিক না বেটি? আরো জোরে বলতে হবে। এবার আপনি প্রথম প্রশ্ন করবেন, তাহিরি সাহেব এসে গেলে তো আমাকে উঠতে হবে, ঠিক না? কিন্তু আল্লাহ বসুন্ধে তাহিরি সাহেব আবের লাগে না, আসলে কেউ মানুষ এটা বুঝতেন না, কিন্তু হয়তো 1 লাখ টাকা বাজি বেশি ডম করতো না। আরো তাহিরিরা 2 লাখ টাকা দিল, ফাজার না মাথন না, ফাইতেও তো আয় না ফাইত দিই। আর আগামী সপ্তাহ 21 তারিখ দি ভাইজান আমি চেষ্টা করবো, আল্লাহ আরো হায়াতে তৈয়বা দান করুন। সলাতুনিয়া सख्त मुश्किल में पड़ा हूँ आज हम, ऐ मेरे मुश्किल कुशा फरी याद है सारा दुनिया। या रसूल अल्लाह उन्जुर हालना, या हबीब अल्लाह इस्मा क़ालना सलातुना। इन्नना फी बरहमिन मुरकुन खुजिया दिन सहिलना अशकालना सलातुना। বাবারা খারাপ লাগে, একটু একটু গায়ে লাগতে পারে, কারণ যুবকরা মা বাবাকে ছেড়ে দিলাম অনেক আগে। হুজুর এই বর্ষার মধ্যে সুদিনের ওয়াজ করতে লাগলেন কেন? ভালো লাগার কথা তো না। কিন্তু খবরদার বন্ধুরা, আজকের মাহফিল আপনাদেরকে ঈমান তাজা করে দিচ্ছে, জাহান্নামীকে জান্নাতি বানিয়ে দিচ্ছে। উঁচা আওয়াজ দিয়ে বলুন না সুবহান। আল্লাহর কোরআনের এই আয়াতটুকু তেলাওয়াত করলাম। খবরদার খবরদার, আমি আল্লাহর ইবাদত, রিয়াজত, নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তাহলিলের সাথে আরেকটি ইবাদত, তোদের মার বাবা মওলা কেমন। আল্লাহর কোরআন বলে ওয়ালা তাকুল্লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা। খবরদার, তোদের মার বাবাকে জিটিক দিয়ে কথা বলবি না। যা বেড়া, যা বেড়ি, তুমি কি জানো বুড়া হইলে বেল ফরে যায়, কোনো দাম থাকে না, এরকম কথা আপন মা বাবার সামনে বলা যাবে না। মওলা কেমন করে কথা বলবো? ওয়া কুল্লাহুমা কওলান কারীমা। এমন ভাবে তোমরা কথা বলবে যেই কথা বলার সাথে আপন মা বলে দুটো হাত টেনে দেব। আমার দেবর, আমার এই বাসুর, মানুষের ঘরের সন্তানরা এরকম, ও মওলা এমন সন্তান তুমি আমাকে কেমন করে দিলে? এত সুন্দর মোলায়েম ভাষা, মায়ের কদমের মধ্যে চুমু, মায়ের কফারের মধ্যে চুমু, গালের মধ্যে চুমু, আঁকড়াইয়ে ধরে মা
কেমন চাই তোমার। এরকম যখন আদরের কথাবার্তা বলে, আমার আল্লাহ এবং আল্লাহর রসুলের বাণী হলো হুমা নারুকা ওয়া জান্নাতুকা, তোদের মা বাবা তোদের জন্য জান্নাত, তোদের মা বাবা তোদের জন্য জাহান্নাম। এখন জান্নাত মার কাছে বাবার কাছে, জাহান্নামও মার কাছে বাবার কাছে। আমরা কি জান্নাত নেব না জাহান্নাম নেব? আর জোরে। তাহলে মা বাবার কাছে জান্নাত আছে না নাই? এক বাক্যে আমার ভাষা না কোরআন রাসূলের ভাষা। তাহলে স্পষ্ট হয়ে গেল, এ আমার জগতের বন্ধুরা, আপন মা বাবার নৈতিক দায়িত্ব হলো আমার গৌস পাক পিরানা পীর দস্তগীর মুনাকিবে গৌসুল আজম, আমার খাজা গরিবে নওয়াজ মুনাকিবে খাজা গরিবে নওয়াজ, এই দুটো জীবনের মধ্যে স্পষ্ট করে দিলেন। বেশি শর্ত নয়, সুসন্তান জন্ম কেমন করে দেওয়া যায়। এক নাম্বার শর্ত হলো পৃথিবীর জমিনের মধ্যে মিথ্যা পরিহার করা। কথা বলতে হবে। মা বাপ কি ছাড়তে হবে? আরো জোরে বলতে হবে। তা আমরা যদি মার বাবারা মিথ্যা পরিহার করি, সুসন্তান আল্লাহ আমাদেরকে দেবে না অন্য কাউকে দেবে? এক নাম্বার। দ্বিতীয় নাম্বার, হারাম থেকে পেটটা পুত পবিত্র করা। বলেন না সুবহানাল্লাহ। যতটুকু মাইকের আওয়াজ যাচ্ছে, আমার মারা বোনরা, আমার সন্তান ডাকাত কেন, আমার সন্তান চোর কেন, আমার সন্তান সন্ত্রাসী কেন, আমার সন্তান চাঁদাবাজ কেন, আমার সন্তান মানুষকে আঘাত করে কেন, আমার সন্তান জানা করে কেন, আমার সন্তান জুয়া খেলে কেন, আমার সন্তান শরাব পান করে কেন? নিশ্চিত এটি আপনি আর মার বাবা। নাউজুবিল্লাহ বলবেন না? এখন মা বাবার কর্তব্য হলো প্রথম এক নম্বরে মিথ্যা পরিহার করা, সন্তান জন্ম দেওয়া। দ্বিতীয় নম্বর মিথ্যা ছেড়ে সন্তান জন্ম দেওয়া। দ্বিতীয় নম্বর হলো হারাম থেকে নিজের পেটটা পুত পবিত্র রেখে সন্তান জন্ম দেওয়া। আপনি যদি শরাব পান করে সন্তান জন্ম দেন, অপরের হক তলব করে জায়গা মেরে 1 ঘন্টার জায়গার মধ্যে 5 ঘন্টা লিখে, ঠিক না, পরের পুকুর থেকে মাছ ধরে এনে, পরের গাছ থেকে আম ছিঁড়ে এনে, পরের ক্ষেত থেকে মরিচ ছিঁড়ে এনে না হোক খেয়ে সন্তান যদি আপনি জন্ম দেন, ওই সন্তান কি ভালো হবে না খারাপ হবে? আরো জোরে। কয়টা বললাম? 2। সংক্ষেপ। এক একটা হেকায়েত বললে হাসান রাজাকার দাওয়াত দেবেন না হুজুর, আর আসি তাইরিজের ওয়াজনি বেলাই অনারা সমাগান কেমন করতে লিখবেন, কারণ নিম্বালা একদিন তো বিষয় তো ডেঞ্জারাস, ঠিক না বেটি? তৃতীয় নাম্বার, বেশি কিছু নয়, তাহাজ্জুদের নামাজ নয়, 5 ওয়াক্ত নামাজ। কয় ওয়াক্ত নামাজ? আরো জোরে। 5 ওয়াক্ত নামাজ যথা সময়ে আদা করতে পারলে, ও আমার মার বাবারা, হারাম থেকে পেটটা রক্ষা করা, মিথ্যা পরিহার করা, 5 ওয়াক্ত নামাজ যথা সময়ে আদায় করা। একটি সন্তান মুনিবের দরবার থেকে গ্রহণ করেন, ছেলে হোক মেয়ে হোক। আমার গৌসুল আজম বলতে লাগলেন, যদি ছেলে হয়, আমি গৌসুল আজম বলছি, আমার বাবা আবু সালে মুসা জঙ্গির মতন নকল বাবা হবে। যদি মারা হয়, যদি মারা হয় মায়ের মতন, সুবহানাল্লাহ বলেন না? এখন বাবার মতন বলতে গেলে আবু সালে মুসা জঙ্গির কথা নতুন করে বলতে হবে। মায়ের কথা বলতে গেলে 12 বছর যাদের ঘরের মধ্যে নেগরানি করে হযরতে আব্দুল্লাহ সময় গৌসুল আজমকে জিজ্ঞাসা করেছিলেন, ও বাবা আবু সালে মুসা জঙ্গি, রান্না করা তোর শাশুড়ি মার, রান্না হলো তোর বিবির। একবার বললাম ওই জুবরির মধ্যে আমাদের ঘর, তোর জীবনে কি কি দেখলি? হযরতে আবু সালে মুসা জঙ্গি আব্দুল্লাহ সময়ের প্রশ্নের উত্তরের মধ্যে জবাব দিয়েছিলেন, খোদার জাতের কসম, কোন নারীর আওয়াজ তো দূরের কথা, কোন নারীর এক সিল্কা কাপড় আমি আবু সালে মুসা জঙ্গি বাবা দেখতে পাই নাই। আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ? আরো কি ভাঙতে হবে? অন্তত না পারলে রংটুকু নেওয়া যায় না? কথা বলেন না? কথা বলতে হবে। আমাদের দেশে তো, যে দেশের প্রধানমন্ত্রী মহিলা, বিরোধী দলের নেত্রী মহিলা বোরকা খুলে চলতে পারলে তাহলে অনেক দাম। নাউজুবিল্লাহ বলেন না? আরো জোরে বলেন না? একজন ছেলের জন্য ইফটিজিং করলে ফাঁসির মঞ্চে দাঁড়াইতে হবে, আর মেয়েরা যখন খোলাখুলি চলে তার জন্য কি তা নির্ধারণ করা হলো? কথা বলতে হবে।
বন্ধুরা, বাবারা, ভাইরা আমার, বড় দুঃখের বিষয় হলো এই কারণে একজন আহলে সুন্নাতুল জামাত নবীর আশেক প্রেমিককে সংসদে পাঠাবার দরকার ছিল কি ছিল না? আরো জোরে। আমরা তো সবাই মুন্নি হয়ে রয়ে গেলাম, ঠিক না? আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। সালাতুনিয়া अजब रंग पर है बहार मदीना के सब जन्नती हैं निसारे मदीना सारा दुनिया। এখন কি বৃষ্টি আসতেছে? কষ্ট হয়? আলহামদুলিল্লাহ বলবেন না? আমার মনিবের কাছে যদি আজকের মাহফিল বৃষ্টিতে ভিজাইয়ে দেব, আমাদের কিছু আপিল আছে? আমরা কি যুদ্ধ করতে পারবো? আর আমাদের নিয়তটা থাকবে কি, আল্লাহ তুমি মন চাইলে ভিজাইয়ে দাও, তবে এমনি ভিজাইয়ে দিও না, জ্বর দিও না, কাশি দিও না, সর্দি দিও না, জান্নাতের নিয়ামত দাও, ঠিক না? এটা বলে আমি দাঁড়াইছি, দুটো হুট করে বলছি, মাওলা তোমার যদি মন চায় তোমার নবীর মাহফিলকে ডুবাই দিতে, তা আমরা কি নিষেধ করব? তো ডুবাই দাও, সুবহানাল্লাহ বলেন না? আর যদি আমরা গোলাম হিসেবে এসেছি, রক্ষা কেমন করে করতে হয় সেটা তুমি মনিবের হাতে রাখলাম। উচ্চ আওয়াজ দিয়ে বলেন না সুবহান। আল্লাহ আমাদেরকে কবুল করুক। বন্ধুরা, বাবারা, ভাইরা আমার বিষয় চলে আসলাম, নাতের কলি আর পড়বো না, অভিযোগ করার কোনো যুক্তিকতা নাই। এই ওয়াজ ধরলে রাতে সকাল শেষ হবে না। একটু ইঙ্গিত দিয়ে দিলাম, কয়টি শর্ত দিলাম? 3টি শর্ত। আপন মা আর বাবা, সুবহানাল্লাহ বলেন না? মা বাবার জন্য প্রথম শর্ত হলো মিথ্যা পরিহার করা, দ্বিতীয় নম্বর হলো হারাম থেকে পেটটা রক্ষা করা, তৃতীয় নম্বর হলো 5 ওয়াক্ত নামাজ যথাসময়ে আদা করা। এর আগে একটু করে বলে দিতে হয়, ব্যান্ড শু প্যাকেজ দিয়ে বধূ বরণ করা, কনে বিদায় দেওয়া, আর কোরআন হাদিস দিয়ে 30 পারা বুখারী শরীফ দিয়ে 50,000, 60,000, 70,000, 80,000 লক্ষ টাকা খরচ করে ব্যান্ড শু প্যাকেজ ডেজি ড্যান্সার না করে একবার বুখারী শরীফের তাসির দিয়ে আলেম ওলামাদের দাওয়াত দিয়ে একটা বিয়ে অনুষ্ঠান মেহেদি রজনী করেন। খোদার কসম ছেলেস, আমার নিজের বাড়ির মধ্যে আমার দুটো দাদির কথা, দুটো নাতির কথা বলেছিলাম, এখন ওরা 2জন বেঁচে আছে। বন্ধুরা আমার, 2জন সন্তান, একজন অর্থবিত্তের মালিক, আরেকজন মধ্যবিত্তের মালিক। 2জনেই কিন্তু পরবর্তীতে আবুধাবিওয়ালা হরব, এমারতবাসী হরব। বন্ধুরা, ইউএইর জমিনে গিয়ে অনেক অর্থের মালিক। যখন মার বাবা সন্তানকে বিয়ে করাইতে আসলেন, এক সন্তান বলে রথের খামায় পথে বসে খরচ করব। কে কি বলার, আমরা করবই করব। বাবারা বেশি দিন যায় নাই, মাত্র ছেলেটির বয়স 5 থেকে 6 বছরে যাত্রা শুরু। একই সপ্তাহের মধ্যে আরেকটি বিয়ে হলো। অর্থের অভাব ছিল, সুরা সাফা দিয়ে, সাফা দাওয়াতে সাফা দিয়ে, খতমে খাজে গান দিয়ে, কিছু আলেম দাওয়াত দিয়ে উনি মেহেদি রজনী বানাইলেন। আর একজন মেহেদি রজনী বানাইলেন, অর্থের মোহ দেখায়ে সারা রাত গান আর বাজনার মধ্যে রয়ে গেলেন। একইভাবে 6 বছর বয়স, 2জনেই 1 মাসের মধ্যে প্রেগনেন্সি হরম, সন্তান জন্ম হরম। বন্ধুরা আমার, 6 বছর পারে দিতেই একজন সন্তান। আমাদের তো আলেমানা ঘর হিসাবে, মৌলবীর ছেলে সন্তান হিসাবে সকালবেলা চলে আসলেন। দাদু, বললাম ঘুমাইতে পারবো না, আমরা তো ফজরের নামাজের আগে ঘুমার কোনো সুযোগ নাই। প্রতি রাতটা হলো আমাদের জন্য দিন। যখন ফজরের নামাজে পড়ে শুইতে যাই, এসে চিৎকার করতে লাগলেন, হাসান রেজাকে একটু জাগ্রত করে দাও, আমার নাতিকে একটা ফুক দিতে হবে। বললাম কেন? বলে যে অন্য কোনো কারণে নয়, আমার এই নাতি 6 বছর পড়তে পড়তে 7 বছরের মাথায় যেতে না যেতে আগে ভাগে দাদা যখন ঘুম থেকে উঠে নাতিয়ে উঠে যায়, কাউ মাও চিৎকার করে। প্রত্যেকদিন ফজরের নামাজ পড়ার জন্য আমার নাতি দৌড়ে যায়, মানুষের গালমন্দ করে, আওয়াজ করে ছোট বাচ্চা। আর কোনো নাতি কোনো মসজিদে যায় না। আমার এই নাতির উপর কারণ নজর পড়লো মনে হয়, ছোট্ট ছোট্ট দাগ হয়ে গেল। ফর্সা ছেলে, রসাক্ত ছেলে, বড় আদরণীয়। এই সন্তানকে, পিচ্চি সন্তানকে দেখে আমার দিকে তাকিয়ে সে হাসতে লাগলেন, কিন্তু গায়ের মধ্যে ফসকা পড়ে গেলাম।
ফুক দেওয়ার আগে জিজ্ঞাসা করলাম, আপনি দাদি ওই ছেলের সন্তান, যেই ছেলের সন্তান আপনি অর্থ ছিল না, এখন অর্থের মালিক। আপনি আয়াতে সাফা দিয়ে, আয়াতে সালাম দিয়ে, 10 জন মৌলানা দিয়ে মিলাদ পড়ায়ে আমি আখেরি মোনাজাত করেছিলাম। বলে যে এই নাতি, উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। আর একটু জোরে, কি বাবারা কষ্ট হয়? মারহাবা, আমি তো বেঁচেই গেলাম। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত, প্রধান মেহমানের আগমন, প্রধান অতিথির আগমন, নারে নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত। আপনারা সুন্দরভাবে মাহফিলে বসে পড়ুন। আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন আজকের মাহফিলের প্রধান মেহমান, প্রধান আকর্ষণ, পীর আল্লামা মুফতি গিয়াসউদ্দিন আত-তাহারি মাদাজিল্লাহ আলী। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলান সাহলান। প্রধান মেহমানের আগমন, প্রধান অতিথির আগমন, পীর মুফতি গিয়াসউদ্দিন হুজুরের আগমন, আলী হুজুরের আগমন। মাহফিলের পক্ষ থেকে নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত। সবাই মাহফিলে সুন্দরভাবে বসে পড়ো। মাহফিলের সৌন্দর্য রক্ষার্থে যারা দাঁড়িয়ে আছেন সবাইকে বিনীতভাবে অনুরোধ করতেছি, সবাই বসে পড়ো, সবাই বসে পড়ো। রাস্তার মধ্যে যারা দাঁড়িয়ে আছেন সবাই আমাদের মাহফিলের মধ্যে চলে আসুন। মাহফিলের মধ্যে যারা দাঁড়িয়ে আছেন এখনো পর্যন্ত সবাইকে বিনীত অনুরোধ করতেছি, সবাই বসে পড়ো। রাস্তার মধ্যে যারা আছেন সবাই আমাদের মাহফিলের মধ্যে চলে আসুন। একবার বলেন না মারহাবা, আরো জোরে। এখন কি আপনারা শান্তি? এখন তো বৃষ্টি আসলেও আর লড়বেন না। আমি আর ওয়াজে যাচ্ছি না, তবে আমাকে দাওয়াত দিলে বিপদ একটা আছে। আমার ভাইয়া কিন্তু আমার জন্য, আমার এতিমের জন্য পাগল। খেয়াল রাখবেন, আমাকে দাওয়াত না দেওয়ার জন্য বলে দিচ্ছি যে আলহামদুলিল্লাহ বলবেন না। মিডিয়ার মধ্যে সারা বিশ্বে চড়াই পড়ছে এটা। আমি যখন এবার আবুধাবিতে যখন ওয়াজ করতেছিলাম আবিরের মধ্যে, ওরা আমাকে আপনারা আমার ওই এটা দেখাচ্ছে, মারহাবা বলেন না। আল্লাহ কবুল করুক। যেই জন সুন্নিয়তের জন্য নিবেদিত প্রাণ, দাওয়াতে ইমানি বাংলাদেশের নাম দিয়ে যিনি সুন্নিয়তের চেয়ারম্যানের দায়িত্ব পালন করে আজকে আহলে সুন্নাত ওয়াল জামাতের সাংগঠনিক সচিব, আমিন বলেন না। এই বয়সের মধ্যে এটা এত খেলার ব্যাপার নয়। আল্লাহ खुदा जिसको देता है सब पर फार के देता है, ठीक ना। खुदा जब हुस्न देता है तो नजाकत आ ही जाती है। सुभान अल्लाह बोलें ना। नबीर इश्कार प्रेमेर मध्य मजा ना साजा, आरो जोरे बोलते होबे। के बोलছে যে আগে সাজা বুক করতে হয় তারপর মিলে মজা। সুবহানাল্লাহ বলেন না। जफा जो इश्क में होता है वो जफा ही नहीं। जोर बोलो ना सुबहानाल्लाह। আজকে 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 ঠিক না। বুড়ো বুড়া বাবারা মুখে হাসি উঠে গেছে। প্রেমের মধ্যে সাজানা মজা, বললাম যে প্রেমের মধ্যে সাজানা মজা। আরে বাবা সাজা,
প্রেমের সাজা যে বুক করতে পারে সেই পায় মজা, ঠিক না? আপনি যদি অ্যাসিডের মধ্যে জ্বালা ফুরাও না করে বিস্কিটকে হার বানাইতে পারবেন? কথা বলতে হবে। অ্যাসিডের মধ্যে জ্বালিয়ে ফুরিয়ে মাস্তুরের বাড়ি, ঠিক না? আর শ্রেণীর আঘাত দিতে হবে, তারপর এটা ফুটে উঠে গলায় পড়ার সুযোগ হয়, ঠিক কিনা? যোগাযোগ इश्क में होता है वो जफा ही नहीं, सतम न हो तू मोहब्बत में तू मजा ही नहीं। একটু বৃষ্টি দিয়ে 9 ঘন্টা পীর মুফতি তাহিরি সাহেবকে আনতে দেরি হওয়া, এটাও খোদার খেলা। বৃষ্টি দিয়ে আপনাদেরকে ভিজায়ে বিজাতের ফাড়ের উপর বসা, এটাও খোদার খেলা। সুবহানাল্লাহ। আজকে মজা করে বসবেন, অন্তরকুলে ওয়াজ শুনবেন, আমিন বলেন না? আমি আমার বিষয়ে একটা পাঠ ধরেছিলাম, ঠিক না? 1 ঘন্টা বক্তব্য রেখে আপনাদেরকে বসাইতে সুযোগ, এখন তো নিজে নিজে বসে যাচ্ছেন। অনর্থক আমি কষ্টটা করে জামাটা ভিজাই ফেললাম। আল্লাহ কবুল করুক। এরকম যতদিন আমার তাহিরি ভাই বেঁচে থাকবে ততদিন নয়, আল্লাহ কবরেও আল্লাহ তাকে সেই শান দান করুক। আরো জোরে বলতে হবে, আহলে সুন্নাত ওয়াল জামাতের শান কবরেও আছে না নাই? আরে বাবারে, কি আপনারা কি আমি মিথ্যা বলছি মনে হচ্ছে? মনে হয় আলা হযরত ইন্তেকালের পূর্বে এলান দিলেন, আমরা যেভাবে পৃথিবীতে নাচ করেছি মুস্তাফার জন্য, আমরা কবরেও সে নাচ করব। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ? এই জন্য আলা হযরতের কবর গাজিয়াদিনে মিল্লাত হযরত আজিজুল হক শেরে বাংলা রহমতুল্লাহ আলাইহির মাজার শরীফ, মাথার উপরে এক নেজা খোলা আছে না নাই? কেন? মামলা কি? আমার মাহবুব নবী আমার কবরে আসবে আর আমি শুয়ে শুয়ে আমার নবীকে সালাম দেব, এটা হতে পারে না। এক নেজা উঁচু করে দাও, দাঁড়িয়ে আমার নবীকে ইয়া নবী সালাম বলবো, ঠিক কিনা বাবারা? আল্লাহ আমাদেরকে আল্লাহর রসুল বুঝার তৌফিক দান করুক। কয়টা শর্ত দিলাম? 3টা শর্ত। 1 নাম্বার কি বলছিলাম? মিথ্যা না বলা। ইনশাআল্লাহ বলবেন না? মিথ্যা ছেড়ে দিলে কি আপনার কোনো ক্ষতি হবে? 2 নাম্বার, ভাইয়ের হক, বোনের হক, বন্ধুর হক ওজনে কম দেওয়া, কলমের কালে দিয়ে 1 ঘন্টায় 3 ঘন্টা লিখা, আপন পড়োশির হক নষ্ট করা, গায়ে জোর আছে ধাক্কা দিয়ে কাউকে ফেলে দেওয়া। খেয়াল রাখবেন, পৃথিবীর জগতের মধ্যে লোভ, হিংসা, অহংকার, এই 3টি জিনিস সমূলে মানুষকে বিনাশ করে দেয়, ঠিক কিনা? সেই যত বড় পীর হোক, সেই যত বড় আলিম হোক, সেই যত বড় জ্ঞানী হোক, কোনো কাজে আসবে না, ঠিক কিনা বাবারা? লোভ, হিংসা, অহংকার আপনাকে ত্যাগ করতে হবে। 3 নাম্বার, 5 ওয়াক্ত নামাজ যথা সময়ে আদা করা। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। এই 3টি জিনিসকে আমরা চাইলে পারবো না? ইনশাআল্লাহ বলেন। এবার আপনার মা বাবার কর্তব্যের মধ্যে প্রথমটা শেষ হলো। 2, আপন মা বাবা আপন সন্তানের জন্য আস্তে আস্তে হাঁটে হাঁটি পা পা করে যখনই 7 বছর বয়সে যাবে, সুবহানাল্লাহ বলবেন না? তাকে হাতে একটা বেত লাগতে হবে। কি রাখতে হবে? বেত। বাংলাদেশ সরকারের তো বন্ধ। আপন মা বাবাকে আমার রসুল শিখিয়ে দিচ্ছেন, চিকন একটা বেত রাখবেন। যখন আপনি ফজরের নামাজে যাবেন, আপনার সন্তানকে ডেকে নেবেন, সন্তান আসো, ছেলে আসো, নাতি আসো। সুবহানাল্লাহ বলবেন না? আরেকটু জোরে। এটা হলো অভ্যাস করা। সুবহানাল্লাহ বলবেন না? এই ধারাবাহিকতা কয় বছর চলবে? 10 বছর পর্যন্ত। সুবহানাল্লাহ। এই বেত্রাঘাত লাগবে। এবার 10 বছর বয়স যখন হয়ে যাবে, তখন আপনার সন্তানকে ফজরের নামাজ পড়নি কেন? তুমি নাস্তা বন্ধ, ঠিক না? জোহরের নামাজ পড়লে না কেন? দুপুরের খানা বন্ধ। আসরের নামাজ পড়েনি কেন? লাঞ্চ বন্ধ। মাগরিব এশা পড়লে না কেন? রাতের খাবার বন্ধ। সুবহানাল্লাহ বলবেন না? আবার সন্তান জন্ম দেওয়ার আগে আমি রেখে গেলাম, তাই হিসাবে খুব তাড়াহুড়ো করতে লাগলাম নামটা। সন্তান যখন আপনার জন্ম দেবে, ডান কানের মধ্যে আজান, ডান কানের মধ্যে আজান, বাম কানের মধ্যে ইকামত। ভালো করে দৌত করে আঙ্গুলটা সর্বপ্রথম মধু ডুব দিয়ে একটু করে গালের মধ্যে দিয়ে দেওয়া, সাথে বিসমিল্লাহ করে রেখে সাথে একটা সুন্দর অর্থবহ নাম দেওয়া।
উঁচা আওয়াজ দিয়ে বলুন না সুবহান। জোল্টু নয়, ফোল্টু নয়, বল্টু নয়, ডগ নয়, আমদামি করা নাম নয়, সুন্দর দেখে একটা নাম দেওয়া। কাল কিয়ামতের ময়দানে যদি হযরতে মরিয়মের কারণে ইয়া মরিয়ম, মুনিবের পক্ষ থেকে ডাক পড়বে, সুবহানাল্লাহ বলেন না, লক্ষ লক্ষ মরিয়ম নামদারি জান্নাত পেয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতের মামলা কি হবে? আমার নবী একটু মুস্কি হাসি দিয়ে বললেন, অর্থবহ একটি সুন্দর নাম, যে উম্মতের সাথে আমি মুস্তাফার নাম থাকবে, আমার আওলাদের নাম থাকবে, আমার পুরুষের নাম থাকবে, আমার সাহাবীর নাম থাকবে, আমার নেক দোস্তদের নাম থাকবে, গৌসুল আজমের নামে নামই হবে। আমি রাসূল বললাম, শেষ পর্যন্ত নাম দিয়ে আমি কাম বানিয়ে দেব। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহান। আল্লাহ আমাদেরকে কবুল করুন। জিন্দাবাদ। ওকে চিনেন তো? কিনলে নাড়া দিছে জানেন আপনারা? ওর পপকর্নটা একটু ক্রয় করে নিতে, কারণ ও ব্যবসা করে, ও হাত পাতে না, কারো কাছে ভিক্ষা করে না, করে। আপনারা নিজে না খেলেও কারোর জন্য একটা দান করে হলেও দিয়েন, পারলে একটা নিয়ে যাইয়েন। ওখানে 8 আনা 10 আনা যদি পায়, ওর মা, ওর ভাই, ওর বোন ওরা খায়। কারণ পটিয়ার জমিনে এমন কোনো মাহফিল আমি পাই নাই, আমার কাদেরকে দেখি নাই। তাকে জিজ্ঞাসা করেছিলাম, তুমি 2 চোখ নাই, তুমি তো ভিক্ষা করতে পারো, অনেক টাকা তুমি পেয়ে যাবে। বলে যে না হুজুর, যতক্ষণ আল্লাহ আমাকে শক্তি দিছে, আমি ভিক্ষার টাকা আমার মার ভাই বোনকে খাওয়াবো না। তাহলে আপনাদের সহযোগিতা দরকার আছে না নাই? আমি আর একদম দেরি করব না, কারণ সেটা আমি বুঝি। আলহামদুলিল্লাহ, আমি এতক্ষণ আপনাদেরকে ধরে রেখেছি শুধু আমার ভাইজান আসার জন্য, যিনি, আমি হাসান রেজার জন্য। যখন আমি ব্রাহ্মণবাড়িয়ার জমিনে যাই, কি দিয়ে শুকরিয়া আদা করব জানি না। আলেমের প্রীতি, আলেমের মোহব্বত, আলেমের ভালোবাসা, আহলে সুন্নাত ওয়াল জামাতের ভক্তি শ্রদ্ধা। সামান্য সিনিয়র হলে তার মামলা, আর ওস্তাদ হলে তার মামলা কোথায় আল্লাহ জানে। আমরা বড় ভাইয়ের দাওয়াটা নিলাম মাত্র। আমার মনে হয় কত টাকা ইনকাম করছে সেদিন আমি জানি না, আরো ব্রাহ্মণবাড়িয়ায় দাওয়াত, এটা চট্টগ্রামের দাওয়াত না, লাখ টাকা পেয়ে গেল। ওই দিন শুধু আমাদের জন্য মনে হয় 5,000 টাকার উপরে আমার গাড়ির গ্যাস সহ, নাস্তা সহ, আল্লাহ জানে যতজন ছিলেন সিএনজি স্টেশনের মধ্যে সবাইকে খাওয়াই দিলেন। আমি চাইলাম যে আমার ভাইকে আমি কিছু নাস্তা করাই। আমাকে বললেন যে আপনার বোন আপনার জন্য অনেক নাস্তা তৈরি করেছেন। শুধু স্বামী নয়, অর্ধাঙ্গিনী বিবিকেও আশেকা বানাই ফেলেন রসুলের পাকের। আল্লাহ কবুল আর মঞ্জুর করুক। এখানে বলার কথা নয়, কিন্তু আমি না বললে মনে হয় মুনিবের কথা ধরাশায়ী হব। এখন আমি যেতে পারি নাই, কিন্তু আলহামদুলিল্লাহ যখনই আমার মাহফিল ওখানে কাছে হয়, তখন আমার কাছে পয়গামটা চলে আসে, একটু তাহিরি সাহেবের বাড়িতে যান। আমিন বলেন না? আল্লাহ সবাইকে কবুল করুক।